আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব জর্দা পোলাওয়ের রেসিপি। শুরুতে একটি প্যানে 2 কাপ পানি বসিয়ে দিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম হাফ টিস্পুন খাবার রং। আপনারা চাইলে জর্দার রং ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পোলাওয়ের চাল। এখন চাল আর পানিটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটি 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের চালটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমরা অতিরিক্ত পানি ঝরিয়ে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে নেব এবং প্যানের ভিতরে 3/4 কাপ চিনি এবং 3/4 কাপ পানি এবং 3/4 কাপ কমলার রস নেব। কমলার রস দিলে ভালো একটি স্মেল আসে। তারপর টুকরো টুকরো করে রাখা কমলা নেব। এরপরে এর ভিতরে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি। একে একে সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর দেব তেজপাতা, সামান্য পরিমাণ লবণ, 3-4 চামচ ঘি। আর চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, ঘি দিলে স্মেল ভালো আসে। এই জর্দা পোলাওটা খেতে ভালো লাগে। তো আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে, যাতে মশলার প্রপার স্মেলটা তেলের সাথে মিশে যায়। এর ভেতরে আমরা আমাদের আগে থেকে পানি ঝরিয়ে রাখা জর্দা পোলাওটি দিয়ে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব। এখন আমাদের চালের যে বাকি 20% সিদ্ধ হওয়ার, এখানে সেই সিদ্ধটা হবে। আমরা অপেক্ষা করব চালটি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আমাদের নাড়াচাড়াটা খুবই দরকারি, যাতে নিচ থেকে লেগে না যায় এবং যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ আমাদের একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন এর ভিতরে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন মোরব্বা, কাজু বাদাম, কিশমিশ। এগুলো একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিব, আমার কাছে এগুলো ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগে। তো আমরা এখানে এগুলো অ্যাড করে নিচ্ছি। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নেব এবং লাস্টে 1 চা চামচ ঘি আবারও অ্যাড করে দিলাম। লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়, ভালো আসে। তো আমরা নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে গেলে আমরা জর্দা পোলাওটি সুন্দরভাবে পরিবেশন করব। উপর থেকে বেবি সুইট, কাজু বাদাম, কিশমিশ সরিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব। তো আপনারা আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।